আসসালামু আলাইকুম। আজকে কিছু কথা নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চাই। এই যে আমার বাগানের কলা আর ডিমের প্রোডাকশন আল্লাহর রহমতে ভালোই আছে। প্রোডাকশন নিয়ে কথা বলতে চাই কারণ আমার হাঁসের ডিম ৯৫% থেকে ৯০%, ৮৫%, তারপর ৮০% আয় হচ্ছে। তাই আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চাই যে ডিম ওঠানির কারণ। এখন ডিম ৯৫%, তার কারণটা কি? তাপমাত্রার কারণে অতিরিক্ত তাপমাত্রা, বৃষ্টি নাই, পানির সুবিধা নাই, বৃষ্টিও নাই, পানির সুবিধাও নাই। যেই কারণে ডিম ৮০%, ৯৫% থেকে ৮০% আইসা পড়ছে। এখন আল্লাহর রহমতে মোটামুটি ৯৫% আছে। তার কারণটা আমি দেখাইতেছি আপনাদেরকে। এই দেখেন বৃষ্টি হইছে আর আমার বাগানের কলা, সেখানে যে খাল আছে, খালের মধ্যে মাছ চাষ করছি। দেখেন কলার অভাব নেই। কলা, সবজি কলা, অল্প কিছু গেরা কলা আছে, আছে কিছু সাগর কলা, মিশ্রণ ৩ জাতের কলা আছে। আপনাদেরকে দেখাইতে চাই এই জিনিসটা, ওই যে ডিম ওঠার কারণ এবং ডিম ওঠার রহস্যটা কি দেখেন, একটু বুঝবেন। তারা যারা হাঁস পালন করতে চান, তারা কি চায়, কোন সময় ডিম বাড়ে, কি জন্য বাড়ে, কি জন্য কমে, সেটা বুঝতে হইবে। আমি তো তাদের এত কিছু খাওয়ানোর পরে ডিম কমা, ডিম কমে কারণ কি? প্রোডাকশন কমে গেল কেন? তারপর এখন বাড়ার পর বুঝলাম যে বৃষ্টির কারণে, অতিরিক্ত তাপমাত্রার কারণে তাদের প্রোডাকশন কমে গেছে। দেখেন তারা অতি আনন্দের সাথে গোসল করতেছে বৃষ্টির পরে। এদিক দিয়া ধান ক্ষেত, এটা আমার খোঁজ ধান ক্ষেত, এটার মধ্যে পানি লাগবে, এটার মধ্যে আমি হাঁস উঠাইছি। খাল থেকে নিজে নিজে তারা উঠতে আইছে, আইসা তারা কিছু শামুক ধান চাল খায়া, এটার ভিতরে ফেনা হয়েছে ফেরি, ফেরি বলা হয়, ফেরি আছে ধান ক্ষেতের ভিতরে, ফেরি খায় তারা। তারা অনেক খুশি। দেখেন এবার একটি বৃষ্টি হওয়ার কারণে ডিম ৮০ থেকে ৯৫% চলে গেছে আল্লাহর রহমতে। বৃষ্টির অভাবে তারা খুবই কষ্ট। এখন আল্লাহর রহমতে তো যদি বৃষ্টি আরো হয়, তাহলে হাঁসের শরীরও ভালো হবে। আর ধান খেতের ভিতরে ঢুকে যাওয়া, ঢুকে গেছে ধান খেতের ভিতরে, তারা খায় ফেরি খায়, শামুক খায়। আমার হাঁস খালের মধ্যে অনেকগুলাই, সবগুলোই উঠতে আসে নাই, ছিটে বিটে আছে। ধান খেতের ভিতরে আছে কিছু, ওই যে দেখা যায়, দেখেন খালের পার, ওই যে একটু জুম করে দেখার চেষ্টা করছি। দেখেন খালের পার কিছু আছে, আবার ওইটার ভিতর কিছু আছে, পারে কিছু আছে, এবার পানির মধ্যে কিছু আছে।